আওয়ামী লীগের প্রসঙ্গ তুললেন ভারতীয় সাংবাদিক, জবাবে যা বলল যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো আসল চেহারা বনাম নকল চেহারা, স্বৈরাচার হাসিনার 90 দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের প্রসঙ্গ তুললেন ভারতীয় সাংবাদিক, জবাবে যা বলল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নূর হোসেন দিবসে আওয়ামী লীগের সমাবেশ করার ঘোষণা ও সেটিতে বাধা প্রদান, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন, বিতর্কিত সাংবাদিকদের আটক ও প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন এক ভারতীয় নারী সাংবাদিক। স্থানীয় সময় সোমবার প্রেস ব্রিফিংয়ে কথা বলতে আসেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এতে ভারতীয় সাংবাদিক প্রশ্ন করে বলেন, আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে সংঘবদ্ধ হামলার আশঙ্কাজনক খবর শোনা যাচ্ছে। নারীদের ওপর হামলা, সংখ্যালঘুদের ওপর হামলা, সাংবাদিকদের জেল এবং প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচকরা বলছেন, ছাত্রদের 5 আগস্টের বিপ্লব দেশকে আবারও সেখানে নিয়ে যাচ্ছে যেখান থেকে এটির শুরু হয়েছিল। আমরা দেখেছি বেদান্ত প্যাটেল এসবের নিন্দা জানিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে এ ব্যাপারে আপনার কি কোনো কথা হয়েছে? জবাবে মিলার বলেন, বাংলাদেশের সঙ্গে আলাদাভাবে কি কথা হয়েছে সেটি এখানে আমি বলবো না, তবে আমরা বাংলাদেশ সরকারের কাছে স্পষ্ট করেছি, যেমনটা আমরা বিশ্বের সব দেশের কাছে করি, যে আমরা শান্তিপ্রিয় আন্দোলনকে সমর্থন করি এবং চায়নার সরকার কোনোভাবে শান্তপ্রিয় আন্দোলনের সহিংস দমন পীড়ন চালাক। এরপর ওই ভারতীয় সাংবাদিক বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার উদ্যোগের বিষয়ে প্রশ্ন করেন এবং জিজ্ঞেস করেন এ ব্যাপারে তার কিছু বলার আছে কিনা। জবাবে মিলার বলেন, তিনি বিষয়টিকে টুকে রাখবেন এবং তাদের কিছু বলার আছে কিনা দেখবেন। আসল চেহারা বনাম নকল চেহারা, স্বৈরাচার হাসিনার 90 দিন। 3 মাস মানে 90 দিন। আপনাকে টিভির পর্দায় দেখি না, বুকটা ফাইটটা যায়। তখন মমতাজের গানটা খুব মনে পড়ে। আমার বন্ধু যখন বউ লইয়া আমার চোখের সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায়, ফাইটটা যায়, ফাইটটা যায়। আপনার বুকটাও যে ফাইটটা যাচ্ছে সেটা না বললেও আমরা আন্দাজ করতে পারি। ইদানিং আপনার কথাবার্তায়ও ফাইটটা যাওয়ার আভাস পাওয়া যায়। এই তো সেদিন নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আপনি আপনার দলের এক কর্মীকে নির্দেশনা দিচ্ছিলেন কিভাবে দিনটি পালন করবেন। মার্কিন নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে সবাইকে নূর হোসেন চত্বরে যেতে বললেন। একই সঙ্গে বললেন সেখানে হামলা হবে, সেই ছবি তুলে আপনার কাছে পাঠিয়ে দিতে। আপনার সঙ্গে ট্রাম্পের ভালো সম্পর্ক আছে সেটাও বললেন। সেই ছবি ট্রাম্পের কাছে পাঠিয়ে আপনি জানান দেবেন ইউনূস সরকার ট্রাম্প বিরোধী। তাই তো ট্রাম্পের ছবি নিয়ে মিছিলে পুলিশ দিয়ে অ্যাকশনে গিয়েছে। আরও অনেক কুবুদ্ধি দিয়েছেন যা সেই সব দেশবাসী শুনেছে। এসব শুনে দেশের মানুষ আপনার আসল চেহারা চিনতে পারছে। ওই নেতাকে আপনি এও বললেন ওরা এত মানুষকে মেরেছে, পুলিশকে মেরেছে, হাস্যকর কথা আপা। এত জলজ্যান্ত সত্য কথা কিভাবে বলতে পারেন আপনি? একটুও কি বিবেকে বাঁধে না? শত শত ছাত্র জনতাকে আপনার নির্দেশে পুলিশ প্রকাশ্যে গুলি করে মেরেছে। আপনার ছাত্রলীগ বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা চালিয়েছে। আপনি তখন রাজ সিংহাসনে বসে মিটিমিটি হেসেছেন নিশ্চয়ই। আর এই বিষয়টি এখন বলছেন ওরা মেরেছে। আপনি পারেনও বটে। আপনি আরও 1000 বছর বেঁচে থাকুন, মানুষ আপনার কাছ থেকে এমন কুটচাল শিখতে পারবে। কি বলবো বলুন? বিএনপিও বোকা। এরা না পারে আন্দোলন করতে, না পারে আপনার শাসন আমলের ব্যর্থতাগুলো দেশবাসীর সামনে তুলে ধরতে। এরা শুধু ক্ষমতায় যেতে চায়। আর তাই তো আপনি গত প্রায় 16টি বছর 16,000 বার বলেছেন এদেশে আর বিএনপি জামায়াতকে ক্ষমতায় আসতে দেয়া হবে না। সংবিধানও সেভাবেই সাজিয়েছিলেন। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে এভাবে আপনার স্বপ্নকে গুড়িয়ে দেবে কে ভেবেছিল? দেশের মানুষ এটাকে নিয়তি ধরে বসেছিলেন আর উপরওয়ালার কাছে ফরিয়াদ জানিয়েছেন। উপরওয়ালা যে এভাবে আপনাকে মসনদ ছাড়া করবে এটা তো মানুষ জানে না। এখন আপনার চোখের সামনে দিয়ে ক্ষমতায় যাবে বিএনপি জামায়াত। আপনি দেশের সীমানার বাইরে বসে এই দৃশ্য টিভির পর্দায় দেখবেন। কেমন লাগবে আপনার? খুব জানতে ইচ্ছে করে। দেশটাকে 12টা বাজিয়ে এখন অন্য দেশের আশ্রিত হয়ে বসে আছেন। শুধু বসে আছেন বললে ভুল হবে, কুটচাল করছেন, ষড়যন্ত্র করছেন। আপনার দলের নেতাকর্মীদের কুপরামর্শ দিচ্ছেন, দেশকে অস্থিতিশীল করার সকল চেষ্টা চালাচ্ছেন। এটা দেখেই বোঝা যায়
এই দেশের প্রতি আপনার কতটুকু মায়া? আসলে দেশের প্রতি নয়, সিংহাসনের প্রতি আপনার মায়া আপনাকে অন্ধ করে দিয়েছিল। তাই তো আজীবন ক্ষমতায় থাকার বন্দোবস্ত করেছিলেন। কিন্তু বাঙালি বড়ই বেইমান, ওরা আপনার সাজানো বাগানে জল ঢেলে দিয়েছে। আচ্ছা, আপনি যখন গণভবন ছেড়ে যান তখন নিশ্চয়ই চোখের কোণায় পানি জমেছিল, কিন্তু কিচ্ছু করার ছিল না। হাসু আপা, মনে পড়ে 2001 সালে আপনার প্রথম সরকারের মেয়াদ যখন শেষ হয় তখন গণভবন ছেড়ে যেতে কষ্ট হয়েছিল। দেশবাসী তার টিভি পর্দায় দেখেছে। সেদিন মিডিয়ার সামনে আপনার যে ব্যবহার দেখেছে, দেশবাসী সবাই খুবই কষ্ট পেয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে আপনি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন ওই ভবন আপনার, কিন্তু আপনি যেতে চাইলেন না। অবশেষে গেলেন মনে কষ্ট নিয়ে। তাই তো 2008 সালে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলেন, আর এরপরই গণভবন আপনার জন্য বরাদ্দ নিয়ে নিলেন। শুধু তাই নয়, আজীবন SSF সুবিধা পাবে এমন বিধিও যুক্ত করলেন। অন্যদিকে খালেদা জিয়াকে দেয়ার সরকারের ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বিধি লঙ্ঘন করে বের করে দিলেন। আপনার মনে এত প্রতিহিংসা, এটা ভাবা যায় না। আপনি রাজনীতিতে খেলতে ভালোবাসেন, এটা গত 16 বছরে প্রমাণ হয়ে গেছে। এত বেশি খেলেছেন যে প্রকৃতি তার সহ্য করতে পারেনি, ধপাস করে পড়ে গেছেন। যুগে যুগে দেশে দেশে এমন স্বৈরাচারের জন্ম হয়, দুর্দণ্ড প্রতাপে ক্ষমতার স্বাদ গ্রহণ করে, দেশের আম জনতার উপর অত্যাচার নির্যাতন অবলীলায় চালিয়ে যান। এভাবে একদিন নিজেকে উপরওয়ালার চেয়ে শক্তিধর মনে করে। আপনিও তাই মনে করেছিলেন। তাই তো আপনি প্রায় বলতেন 16 কোটি জনগণকে খাওয়াতে পারছি আর 10 লাখ রোহিঙ্গাকে খাওয়াতে পারবো না। আবার নিজেই বলেছেন আমার বাবা বেহেশতে বসে আজকের বাংলাদেশ দেখছে। এসব নাফরমানি কথা মানুষ তখনই বলে যখন সে নিজেকে গড ভাবে। আপনিও নিজেকে এমনটা ভেবেছিলেন, কিন্তু শেষ রক্ষা আর হলো না। আপা গো, কিন্তু আপনাকে ছাড়া আমরা তো এতিম। আপনি চলে যাওয়ার পর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন বাংলাদেশে কেউ আর সাহস করে বলতে পারে না আমি আওয়ামী লীগ করি। সারা বাংলাদেশ খুঁজেও কোথাও আপনার কিংবা আপনার পিতার ছবি টাঙানো দেখা যায় না। কেন গো আপা, এমনটা কেন হলো? একবার নীরবে নিভৃতে ভেবেছেন কি? ভাবুন। দূর প্রবাসে দেশকে অস্থিতিশীল করার ভাবনা ছেড়ে দিয়ে দলকে ফের চাঙা কিভাবে করবেন সেই পরিকল্পনা করুন। কুবুদ্ধি মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। 16 বছর ক্ষমতায় থেকে 3 মাসও সহ্য হয় না। এখনই ফের আগের মতো কুটচাল শুরু করেছেন। এসব বাদ দিন, অন্ততপক্ষে 16টি মাস যাক, তারপর দল নিয়ে ভাবতে শুরু করুন। আস্তে আস্তে উঠে দাঁড়ানোর চেষ্টা করুন। যদিও দেশের মানুষ আর আওয়ামী লীগকে গ্রহণ করবে কিনা সেটি নিয়ে অনেকেরই সন্দেহ আছে, কারণ বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর যতবারই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ততবারই দেশের অমঙ্গল ছাড়া মঙ্গল হয়নি। কি করেছেন দেশের জন্য একটু ভাবুন তো। বলবেন উন্নয়ন করেছেন, বড় বড় প্রকল্প গ্রহণ করেছেন, বড় অঙ্কের টাকা দুর্নীতি করার জন্য, সেটা করেছেনও। নিজ দলের নেতাকর্মী ব্যবসায়ী সবাইকে লেলিয়ে দিয়েছেন লুটপাট করার জন্য, ব্যাংক ফোকলা করে দিয়ে গেছেন। আপাগো, নূর হোসেন দিবসকে কেন্দ্র করে যে কুপরামর্শ আপনারা দিলেন নেতাকে, একবারও কি চিন্তা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সেলফি তোলার জন্য যে কসরত করেছেন তা দেশের মানুষ ভুলে যায়নি? সেই ছবি যদি এখন কেউ ট্রাম্পের কাছে পাঠিয়ে বলে দেখুন হাসিনা আর বাইডেনের মধ্যে কত মধুর সম্পর্ক ছিল, এই ছবি বলে দেয় দুজনের কত হাস্যজ্জ্বল, মাঝখানে আবার আপনার মেয়ে পুতুলও আছে, কি ভাব আপনাদের মাঝে? এ ছবি দেখে ট্রাম্প কি ভাববেন, কি বা বলবেন? আর আপনি যে পরামর্শ দিয়েছিলেন তার কিছুই তো দেশে হয়নি। অর্থাৎ আপনার দলের কেউ সেখানে যেতে সাহস পায়নি। নূর হোসেন চত্বর তথা 0 পয়েন্ট ছিল ছাত্র জনতার দখলে। সবশেষ বলবো, আর কুটচাল না চেলে সোজা পথে হাঁটুন। একদিন দেশের মানুষের ভালোবাসা পেলেও পেতে পারেন, নতুবা এই যে দেশ ছেড়েছেন আর এ দেশে আসতে পারবেন কিনা আল্লাহ মালুম। আপনার দল আওয়ামী লীগ অদূর ভবিষ্যতে কতটুকু যেতে পারবে সেই প্রশ্ন তো থেকেই গেল। তাই বলছি, চেহারা পাল্টান, মন বদলান, দেখবেন মানুষের ভালোবাসা পাবেন। তবে এজন্য আপনাকে কত যুগ অপেক্ষা করতে হয় সেটাই দেখার বিষয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।